হ্যাঁ আমি বাইরে যাচ্ছি, তোমার সুই সুতা কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভালো লাগে না। এই শোনো, পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ, লেখো কোমর 32 সিনা 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। বাই বাই। আরে ডাক্তার অসুস্থ আমি, আমাকে বললে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমার বউর সাথে কথা বলেন। এই দেখো তো ডাক্তার কি বলে। হ্যালো ডাক্তার, কি হয়েছে ওর? আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন, কোনো কিছু তার কাছে চাইবেন না। ও আরেকটা কথা, ঝগড়া একদমই করবেন না। এই ডাক্তার কি বললো, কি হয়েছে আমার? ডাক্তার সরি বলছে, তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই। আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি। পাশের বাড়ির ভাইকে দেখো, ভাবিকে আদর করে তারপর অফিসে যায়। আমিও তো আদর করি, কিন্তু তুমি দেখতে পাও না। কখন আদর করো? আমি ঘুমায় থাকলে? আরে না, ভাই অফিসে যাওয়ার পরে। বাই বাই, টাটা। এই আমরা বড় লোক হব কবে? যেদিন আমাদের হাতে টাকা পয়সা আসবে। টাকা পয়সা কবে আসবে? যেদিন আমাদের সমিতির কিস্তিগুলো সব শেষ হয়ে যাবে। সমিতির কিস্তি কবে শেষ হবে? যেদিন আমরা দুজনে শেষ হয়ে যাব। এই তোমার ব্যাপারে কি শুনছি? তোমার লজ্জা করে না ঘরে বউ থাকতে অন্য মেয়ের দিকে তাকাও? কেন? কোথায় লেখা আছে যে উপোস করলে মেনু কার্ড দেখা যাবে না? দাঁড়া, তোর আজকে হচ্ছে। এই শোনো না, হ্যাঁ বলছি জানো শিউদার বউ প্রেগনেন্ট। তা আমার সঙ্গে বলছো কেন? কেন কোনো সাহায্য রাজ্য লাগবে নাকি? আরে দেখলাম তোমার মুখের ভাবভঙ্গি চেঞ্জ হয় কিনা, তুমি ভয় পাও কিনা। হ্যালো হ্যালো, হ্যাঁ কে মাম্মাম? হ্যাঁ আমি কবিতা বলছি। হ্যাঁ বলো, আমি হাততালি দিচ্ছি। ধ্যাৎ, আমি তোর কবিতা মাসি বলছি। জাগিয়ে তোর মাকে ফোনটা দে। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম, এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো, একদম বাজে কথা বলবা না। রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে, তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে। ভাই, আমি চিড়িয়াখানা যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, আমার শরীর ভালো না, তুমিই ঘুরে আসো। আচ্ছা শোনো, তোমার কিছু লাগবে নিয়ে আসবো? কাজ করো, আসার সময় তোমার আত্মীয় স্বজনের ছবি তুলে নিয়ে এসো। আমি তো বাপের বাড়ি যাচ্ছি না, শ্বশুর বাড়ি যাচ্ছি। বন্ধু ভাত খেয়েছিস? না রে, চল আমাদের বাড়ি, চল ভাত খাবি। তোদের বাড়ি গিয়ে প্রতিদিন ভাত খাই, এটা কি ভালো দেখায়? তোর এই অসময় যদি আমরা পাশে না থাকি তাহলে কারা থাকবে বল? চল ভাত খেয়ে নেবি চ। গেলে যাওয়াই যায়, কিন্তু তোদের বাড়ির ওই কুত্তাটা আমার দিকে শুধু ঘেউ ঘেউ করে। আরে ওর কথা বাদ দে তো, ওর থালায় অন্য কাউরে খেতে দিলি ও ঘেউ ঘেউ করে। ও যারা চুরি করে না তারা কোনদিন সুখী হয় না। তুমি যে আমার মন, আমার ঘুম সবকিছু চুরি করেছো তার বেলা। তা তোমার কি মনে হচ্ছে আমি সুখে আছি? এই মেয়েটা আমার মাথা খারাপ করে দিল। এত যখন সমস্যা আমাকে বাপের বাড়িতে নিয়ে আসো না কেন তুমি? তা আমি বাপের বাড়ি যাওয়ার কথা বলে তুমি বাপের বাড়ি চলে যাবে? না, বাপের বাড়ি আমি যাব না। তাহলে বাপের বাড়ি যাওয়ার কথা বললে কেন? কারণ তোমাকে আমার চ্যালেঞ্জ করতে ভালো লাগে। আমি এই বাড়িতে থাকবো আর তোমার মাথায় উঠে আমি নাচ করব। তোমার খুব বিয়ে করার শখ ছিল না আমাকে, না? বোঝে ফেলে এবার কি করে। এই রুম্পা, এবার জন্মাষ্টমীতে কোনো প্ল্যান করছো? কোথাও যাবা? বাপের বাড়িতে গেছিলাম, কিন্তু বাবা মা তো ছোট বোনের বাড়ি চলে গেছে। থাক, কষ্ট নিও না, সামনের বার যাইও। এই শোনো, তুমি কি জানো কৃষ্ণের জন্ম হয়েছিল কেন? অবশ্যই জানি, ঘরে বউ থুয়ে অন্যের বউর সাথে রাসলীলা করার জন্য। তুমি আমাকে কথা দাও, পরের জন্মেও আমাকে ভালোবাসবে। আমি তোমাকে কথা দিলাম সোনা, পরের জন্মেও আমি তোমাকেই ভালোবাসবো। তাহলে পরের জন্মেই আমাকে ভালোবাসো, এই জন্মে না বাবা মানছে না। কি করে। এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনার সাথে প্রেম করতে চাই, প্রেম করবেন? শালার বুইড়া খাটা, শরীরের সব চামড়া গেছে দুতরা দিয়া, আইছে প্রেম করতে। আরে ম্যাডাম, প্রেম করেই দেখেন, সময় আসলে সব ধোত্রা চামড়া মিলে একটা মজবুত হাড্ডিতে পরিণত হবে। এই শোনো। হ্যাঁ বলো, শুনতেছি। আমি 4-5 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। এইসব কি বলো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি একটা দিন থাকতে পারি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মাকে এখানে আসতে বলি। বাই বাই, টাটা।
আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। আজকে আমার 2000 টাকা চুরি হয়ে গেছে, কিন্তু চোরকে গালাগালি দিলেই বউ রেগে যাচ্ছে। এই কি বলে তুমি? আচ্ছা তোমরা কতটা বড় লোক? আমরা এতটাই বড় লোক যে আমাদের নিজস্ব ব্যাংক আছে। তাই? কোন ব্যাংক? পাওয়ার ব্যাংক। শোনো, আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো। শালার মইরেও শান্তি নাই, ওখানেও পিছে পিছে যাবে। এই তুমি কি চিন্তা করতেছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা? আচ্ছা শোনো, সামনে আমাদের ম্যারেজ ডে আসতেছে, কি গিফট দিবা আমারে? ম্যারেজ ডেতে কি নেবা? এক কাজ করি, দামি একটা শাড়ি সাথে একটা ফোন কিনে দেই। ফোনও লাগবে না, শাড়িও লাগবে না, তুমি আমার এমন একটা গিফট দেবা যা পেয়ে আমি অবাক হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এখন থেকেই পেপার রেডি করি, ম্যারেজ ডের দিন তালাক দিয়ে দেবো। গিন্নি, আজকেও তোমার ভাই আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছে। কি করে বুঝলাম আমার ভাই নিছে? আমিও তো নিতে পারি। তুমি চুরি করো নাই, কারণ মানিব্যাগে এখনো 500 টাকা আছে। তাতে কিভাবে প্রমাণিত হলো আমার ভাই চুরি করছে? আমি চুরি করার কথা বলছি, ডাকাতি না। কি বললা? আমি ডাকাত? আমার মতন বউ পাইছো, এটা তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি, আর ভোগ করতেছি আমি। ঠিকই বলছো, আমি বাবা মায়ের রাজকুমারী। তোমারে বিয়ে করে জাহান্নাম বানাইছি আমি। তোমারে কি খালি খালি মারি? এই তুমি মামুন ভাইরে কি পরামর্শ দিছো যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না? বিয়ে করার আগে মদ খাওয়া কেমনে ছাড়বে তার পরামর্শ দিছিলাম। সত্যি করে বলো, মদ ছেড়ে দেওয়ার সাথে বিয়ে না করার কি সম্পর্ক? বলছিলাম একবার বিয়ে কর, মদ তো দূরের কথা, দুনিয়া ছেড়ে যেতে মন চাবে। বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, এক সপ্তাহ আসবে না। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। এটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ঘরে কুকুর। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন? তোমার খাইসলত ভালো তো, তার জন্য। তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বেড়াবা তোমার হইছে এইডস? কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 হাত দূরে থাকে। বাই বাই, টাটা। মা মা, আমি জানো পাশ করেছি। আমি জানতাম তুই ঠিকই আমার মুখ একদিন উজ্জ্বল করবি। আচ্ছা তোকে আজকে আমি বিরিয়ানি করে খাওয়াবো। কিন্তু তুমি যে বলেছিলে পাশ করলে আইফোন কিনে দেবে। সে তো আমি তোর সাথে মজা করছিলাম। আমিও কি পাশ করছি নাকি? আমিও তো তোমার সাথে মজা করছিলাম। কিচ্ছু হবে না এই মেয়ের দ্বারা। দাদা আপনার কাছে দুটো অপশন আছে। অপশন এ, আপনাকে আপনার বউয়ের সাথে 6 মাস একই ঘরে রাখা হবে, তারপর আপনাকে 6 কোটি টাকা দেওয়া হবে। আর অপশন বি, শোনো, আমি তোমার স্বামী, তুমি আমার বউ, তোমার পুরো দায়িত্ব আমার। জীবনে যদি কোনোদিন তোমার টাকা পয়সার প্রয়োজন পড়ে তাহলে আমাকে চাইবে না, তো বাবাকে ফোন করবে। কোন মেয়ের সাথে কথা বলছো? আরে কাস্টমার কেয়ারের ম্যাডাম। আচ্ছা, কিন্তু মেয়ে তো। আরে বাবু, আমি তো কিছু চাইতে যাইনি, আমি তো শুধু বলতে গিয়েছিলাম। বলো বাবাকে, তুমি আবার কি বলতে গিয়েছিলে? এ ভোলে বাবা, তোমাকে আমি কি চাইছিলাম আর তুমি আমাকে কি গুঁজে দিলে? এই কোথায় যাবে তুই? বাড়িতে ভালো লাগছে না, তাই বন্ধুদের সাথে ঘুরতে যাব। বন্ধুদের সাথে ঘুরতে যাবি? আমি রান্না করে মরছি আর তুই ঘুরতে যাবি না? এই তুই ঘুরতে যাবি বল? এই তুই কোথায় ঘুরতে যাবি? এই কোথায় ঘুরতে যাবি বল? এই কোথায় ঘুরতে যাবি তুই? এই লোকটা একটা কাজ
কাজও ভালো মতো করবে না। সারা দিন শুধু বকবক করো, আমার সাথে কথা না বলতে পারলে বলবা না। দেখো যতদিন বেঁচে আছি আমার সাথে ভালোভাবে কথা বলো। কথা না বললে কি মরে যাবা? তাইলে মরো। মরার পর যদি কথা বলা শুরু করি না, তাবিজ কবজ খুঁজে বেড়াবা। আরে মা, তুমি কোনো টেনশন করো না, আমি সময় মতো পৌঁছে যাব। এই নাও তোমার জামাইয়ের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম আম্মাজান, ভালো আছেন তো? ভালো আছি বাজান, তোমার জন্য দোয়া করি সারা জীবন সুখে শান্তিতে থাকো। আরে আম্মাজান, আপনার মেয়ে তো 5 দিনের জন্য যাচ্ছে, সারা জীবনের জন্য তো যাচ্ছে না। এই তুমি কি এমন পুণ্যি করেছিলে যে আমার তো সুন্দর বউ পেয়েছো? আরে পুণ্যি টুন্নি কিছুই না, আমি 2 টাকার একটা কয়েন নদীতে ফেলেছিলাম, তারপর ভগবানকে বলেছিলাম ভগবান আমাকে একটা সুন্দর বউ দাও, তারপরে আমি তোমাকে পেয়ে গেলাম। তারপর ভগবানও বলল 2 টাকা এর থেকে ভালো আর কি পাবি। আচ্ছা শোনো না, আমি যদি আগে মারা যাই তখন তুমি কি করবা? মনে হয় না আমার আগে তুমি মারা যাবা। যদি মারা যাও তাহলে আমি তোমার পিছে পিছে আসবো। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার পিছে পিছে আসবা? অবশ্যই আসবো, আমার হাল বিধাতাকে দেখিয়ে তোমারে নরকে পাঠাইয়া ছাড়বো। তোমার কতগুলো প্রশ্ন করবো, ফটাফট উত্তর দিতে পারলে 500 টাকা পুরস্কার আছে। হ্যাঁ বলো বলো বলো। ভারতের রাজধানী কি? দিল্লি। তুমি কালকে কি রান্না করছিলা? চিকেন কষা। তোমার প্রিয় গাড়ি কি? থার। আর কালকে যে আমার টাকাটা চুরি করছো কোথায় রাখছো? চিনির কৌটাই। থ্যাংক ইউ। আরে আমার টাকা, তুমি এইভাবে চিটিং করতে পারো না আমার সাথে, আমার টাকা। দেখছো অনলাইনে একটা শাড়ি অর্ডার করছি, দেখাইছে একটা আর পাঠাইছে আরেকটা। এ নিয়ে টেনশনের কি আছে? পছন্দ না হলে রিটার্ন করে দাও। বোকার মতো কথা বললা, অনলাইনে জিনিস কখনো রিটার্ন করা যায়? এইবার বুঝছো তো আমাদের ঘটকরে আমি প্রতিদিন কেন গালি দিই। একদম আর পিছন পিছন আসবা না। আরে স্নেহা, আমার কথাটা তো শোনো। আজ পর্যন্ত কোনোদিন তোমার কোনো কথা শুনেছি আমি? না। তাহলে আজ কেন শুনবো? জিলাপি যেদিন সোজা হবে, নিম পাতা যেদিন মিষ্টি হবে, আর কাক যেদিন ফর্সা হবে, আর কয়লা যেদিন উজ্জ্বল হবে, সেদিন ছেলেরা মেয়েদের সঙ্গে ঝগড়া করে জিততে পারবে। ঠিক, একদম ঠিক। আচ্ছা, তুমি সারা দিন সংসারের কাজ করো, তোমার খুব কষ্ট হয় তাই না? আরে কি বলো তুমি, কিসের কষ্ট? নিজের সংসারে কাজ করার মজাই আলাদা। আচ্ছা, তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না, প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল। মেয়েদের বড় কষ্ট কি জানো? প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া, আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল। আমার মা ঠিকই বলতো জানো। কি বলতো? আগে আমার সব মেয়েদের দেখলে ভয় লাগতো, তারপর মা বললো একটা মেয়েকে বিয়ে কর, তখন দেখবি একটা মেয়েকে ভয় পাচ্ছি আর বাকি সবাইকে তো ভালো লাগছে। তুমি আবার মধ্যে এসছো? হ্যাঁ মুটকি, হার মাতাল। আমি তো কালকে সকালেই ঠিক হয়ে যাবো, আর তুমি? এই একটা জিনিস খেয়াল করছো, বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি। মোটা তো হবাই, বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো। আরে বোকা, লেগে না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে কি করে? তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর, জোকের তো রক্ত খাওয়া হইলে ছাইড়ে দেয়, তোমরা তো তাও ছাড়ো না। আরে ভাবি, আপনাদের তো নতুন বিয়ে হয়েছে, তা হানিমুনে কোথায় যাবেন কিছু সিদ্ধান্ত নিছেন? অরুণ ভাই, হানিমুন করে বড় লোকরা, আমরা গরিব মানুষ, আমাদের বিয়ে হয়েছে এটাই অনেক বড় ব্যাপার। কি যে বলেন ভাবি, গরিব বড় লোক আছে নাকি? এখন হানিমুনে সবাই যায়। দেখেন আপনার জন্য ভাই কোনো প্ল্যান করে রাখছে নাকি? আপনার ভাই মজবুত একটা খাট কেনার প্ল্যান করতেছে, যাতে খাটের আওয়াজ বাইরে না যায়। আচ্ছা, এক একজন এক এক কথা বলে, তুমি বলো তো নারী কিসে আটকায়? নারীরা কখনো আটকায় না, বরং নারীরা পুরুষদের আটকায় রাখার ক্ষমতা রাখে। বাজে কথা কম বলো, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। স্বয়ং বিধাতা নারী সৃষ্টি করে আটকে গেছে, সেই নারী কি করে আটকায়? কিরে স্নেহা, চিনতে পারছিস? কই না তো। আরে ক্লাস 4 একসাথে পড়তাম, চিনতে পারছিস না? হাট, আমার ক্লাস 4 এরকম দাড়িওয়ালা কোনো বন্ধুই ছিল না। এই শোনো। হ্যাঁ বলো, শুনতেছি। আমি 4-5 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। এইসব কি বলো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি একটা দিন থাকতে পারি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মাকে এখানে আসতে বলি। বাই বাই, টাটা। আচ্ছা খুশি, তুমি অবসর সময় কি করো মা? কাকিমা, আমি হাসি। হাসো? কোনো কারণ ছাড়াই হাসো? কোনো কারণ ছাড়া তো পাগলেরা হাসে। তুমি কি পাগল? আহা কাকিমা, আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেননি। আমার বোনের নাম খুশি আর আমার নাম হাসি।
আমি তোমার জামাই, আমি তোমার জীবন। ভাবতে পারি এমন জীবন। এই রুম্পা, তোমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে কি পছন্দ হয়েছে? মেয়ে আমাদের পছন্দ হয়েছে, মেয়ের কথা শুনে ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা বুঝলাম না। মানে কি, মেয়ে কি এমন বলছে যে তোমরা বুঝতে পারো না যে ছেলে পছন্দ হয়েছে কিনা? মেয়ে বলছে ছেলে আমার পছন্দ হয়েছে, কিন্তু বিয়ের পর ছেলে মেয়ে কালো হলে তার দায়ভার নেবে কে? অরুণ ভাই, বিয়ের পর থেকেই দেখি আপনি শুধু ভাবির সাথে দুর্ব্যবহার করেন, তাহলে বিয়ে করছিলেন কেন? ভাবি, সত্যি কথা কি, ছোটবেলা থেকেই আমি কোনো মেয়েদেরকে সহ্যই করতে পারি না। যদি আপনি মেয়েদেরকে সহ্যই না করতে পারেন, তাহলে আপনাকে বিয়ে করতে বলছে কে? ভাবি, আব্বা বলছিল কি বিয়ে করে ফেল, দেখবি একজন বাদে সব মেয়েদের ভালো লাগবে। এই, তুমি নাকি পাশের বাড়ির রুম্পা ভাবিকে চুম্মা দিয়ে আসছো, ঘটনা কি সত্যি? তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবিরে আমি চুম্মা দিছি, তাই চুম্মা দিছি। হ্যাঁ বলছি, তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবিকে চুম্মা দিবা? তুমি হয়তো ভুলে গেছো, বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। আমার মতন বউ পাইছো, এটা তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি, আর ভোগ করতেছি আমি। ঠিকই বলছো, আমি বাবা মায়ের রাজকুমারী। তোমারে বিয়ে করে জাহান্নাম বানাইছি আমি। তোমারে কি খালি খালি মারি? তুমি নিজের নিজে খুব বুদ্ধিমান মনে করো না? আচ্ছা তাহলে কৌছেন সাপ ও মরিতে পোকা লাড়িও বাংতন, এর মানে এটা মানে হয়েছে কি সেটা শালির সাথে সেটিং করে দেন, বোর্ডে রহমান না। ও দি, তুমি এত কি ভাবছো? ভাবছি আমার দুই ছেলে বড় হয়ে যদি সম্পত্তির ভাগছে, তাহলে ফেসবুকটা বড় ছেলের নামে দিয়ে দেবো আর ইনস্টাগ্রামটা ছোট ছেলের নামে দিয়ে দেবো। তাহলে হোয়াটসঅ্যাপটা কি করবা? হোয়াটসঅ্যাপটা আমি নিজের কাছে রাখবো, শেষে যদি বুড়ো বয়সে না দেখে কিছুটা একটা নিজের কাছে রাখতে হবে নাকি? তুমি আমার বিয়ে কেড়ে করছিলে? আমার তো আমার বাড়ির লোক না ফটো দেয়া আছে তোমার, আমি কি জানি তুমি যেন তো মুড়ো হইবা। এটা আমি মুড়া? তোমার মাথা মুড়া। বালা বউ কোন সময় না শপিং এ যাইতে কো, না কোন সময় মিথ্যা কথা কো, না জামাই থেকে টেয়া খুঁজে, আর না পৃথিবীতে পাওয়া যায়। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। আমার একটা স্বর্ণের হার বানাই দেবো, তাহলে তোমার আমি 7 জনম ভালোবাসি। স্বর্ণের হারের লগে দুইটা স্বর্ণের চুরিও বানাই দেব, ভালোবাসা এই জন্য দিয়ে থাকতে দেব। তুমি এখন আমল কি খাও, দেখবো তোমার শরীরে রক্ত পরিষ্কার হইব। অন যেমন আছে মনেই খাও, রক্ত তোমার অনেক পরিষ্কার লাগে। এই বুটি যা রুটি বানা আমার লাগে। কিতা কইছো তুমি? আরে কইছি মুড়া মুড়া রুটি বানাই দাও আমার লাগে। তেমনে নেবে বা? এই শুনো, আমি না পাশের বাড়ির বৌদিকে বা জানেন ভাবি, একটা সুসংবাদ আছে, আমি না ফেসবুকে একটা মেয়ে পটায় ফেলাইছি। বলেন কি অরুণ ভাই, এ তো খুব ভালো খবর। তা কবে পটালেন? কাল রাতেই পটাইছি, কিন্তু সমস্যা হলো আজকে আমার কাছে 2000 টাকা চাচ্ছে। অরুণ ভাই, প্রেম করতে হলে তো টাকা খরচ করতেই হবে, দিয়ে দেন ওটার রেজিস্ট্রেশন ফি। আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমিই সবার শেষে হইছি। ও শোনো না, আমার 23 টাকা মাইকে খুলে দাও না। তুমি কি ইনস্টাগ্রাম চালাতে পারো? না তুমি চালাইবা, আমি পিছে বইয়ে তো। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। কি হয়েছে অরুণ দা, আপনি না দুর্গাপূজার চাঁদা আনতে গেছিলেন, তা মারধর খেয়ে আসলেন কোথা থেকে? আর বৌদি বলেন না, একবারই দুর্গাপূজার চাঁদা আনতে গেছি, তারা আমারে ভুল বুঝা উড়া পিটাইছে। ভুল বুঝে পিটাইছে? কি হয়েছে একটু খুলে বলেন তো। যে মহিলার কাছে দুর্গাপূজার চাঁদা আনতে গেছি, সেই মহিলার নাম দুর্গা আর তার 2 মেয়ের নাম পূজা আর চাঁদা। আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন, সে হচ্ছে আমার সকল সমাধানের একমাত্র সমস্যা। কি মানে তুমি, আমার যত শান্তি আছে সেটাই তুমি একমাত্র।
শুনতে পাই নাই। কি? না কিছু না। মা বললো বিয়ের আগে তুমি না বলে একটা বড় শয়তান আসলা। শয়তান না, শয়তানের মহাগুরু আসলাম। তুমি জানো শয়তানের কাছে কোন সময় শয়তান আয় না, এ ভালো মানুষ। শয়তান যেন না যেতে পারে না, বউ পাঠাইছে। দেখো দেখিতা তুই কাগজটা যেটা পরশুদিন তুমি আমার থেকে সই নিয়েছিলা। 1 মিনিট, এটা তো জাগার কাগজপত্র। তোমার এটা জাগার দলিল তো, এটা তোমার মার নামে। মা আমার ছোটবেলাতে খাওয়াইয়া লেহাইয়া পড়াইয়া বড় করতে, আমি মার সাথে পারতাম না। তাহলে তুমি নুনটা আমার নামে কেন করাইছো? এখন তুমি আমার সাথে পারতে না। আমি কোন সময় ঝগড়া করে হারি না। এক হইলে জিতটা জায়গা, আর না হইলে কাইন্দা লাগে। সকাল সকাল দেবী দর্শন হয়ে গেছে, মনে হয় আজকে সারা দিনটা ভালোই যাবে। দেবীর আরাধনা ঠিক মতো না করতে পারলে দেবী কোন সময় কোন রূপ ধারণ করবে ধারণাও করতে পারবা না। আচ্ছা, মা দুর্গা একা একা বাপের বাড়ি যায়, তুমি আমার সাথে করে নিয়ে যাও কেন? তুমি তো শিব না, তুমি হইলা কলির কেষ্ট, সুযোগ পেলে রাসলীলা শুরু করে দাও তার জন্য। গাইস, আমি আজকে আপনাদের এমন একটা জিনিস করে দেখাবো যেটা মেয়েরা কোনোদিন করতে পারবে না। মেয়েরা কোনোদিন করতে পারবে না মানেটা কি? এরকম কোনো কাজই নেই মেয়েরা কোনোদিনও করতে পারবে না। কি হলো, কি করতে পারবে না মেয়েরা? বলো, এই বলো। চুপ করে কেন আছো? তুমি যখন কথাটা বললে তাহলে কথাটা ক্লিয়ার করে বলো। কি হলো, চুপ করে কেন আছো? আরে এরকম কোনো কিছু নেই, সেই জন্য তো এখন বলতে পারছি না। কি হলো বলো না। কি আসলে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজ মেয়েরা করতে পারে না। শুধু ফালতু অপবাদ দেবে। এরকম কোনো কাজ নেই যা মেয়েরা করতে পারে না, ঠিক আছে? ফাও কথা বলো তুমি বন্ধ করো, বুঝলে? এই আমি মন্দিরে যাইতাছি। আচ্ছা, ঠাকুর করেছেন আমার কিছু বুদ্ধি দিত। তোমার বুদ্ধি লাগলে তুমি ঠাকুরের কাছে গিয়া কো, আমি বলে কি ঠাকুরে তোমার বুদ্ধি দিবে? দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। আচ্ছা বলো তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে সম্পর্ক কিরকম থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজনের খেয়াল রাখে। একদম ঠিক বলছো। আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাসলাইটের মতো, একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। আরে মাথা বেদনার ওষুধ খাইছি না, পেট নি জায়গায় উল্টো ঘুমিয়ে রেখি। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? অনামিকা, কি এমানি? আমি তোর বৌদির নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। কেন, বৌদির আবার কি হলো? কালকে তো জ্বর এসেছে, ওষুধ খাচ্ছে, তা কোনো কাজ আসছে না ওষুধে। ওমা বৌদি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে, ডাক্তারের কাছে নিয়ে করে লাভ হবে না। তা কোথায় নিয়ে যাবো ওর এখন? বাজারে নিয়ে যাও বৌদির, নিয়ে ভালো শাড়ির দোকানে নিয়ে যাও, দেখুন জ্বর ঠিক হয়ে যাবেন। আর তাও যদি তোমার বৌমার জ্বর না ছাড়ে, তাহলে বিউটি পার্লারে গিয়ে ভালো করে সাজাই নিয়ে চোখে যাও, দেখুন জ্বর ঠিক হয়ে যাবেন। ওর পাশে বাড়ি বৌদি, ওরও নাম জ্বর এলো, তো শাড়ি গিয়ে একটা শাড়ি তারপর মেকআপ করে নিয়ে এসে 1 মিনিটের মধ্যে জ্বর সব ঠিক হয়ে গেছে। আচ্ছা অরুণ ভাই, প্রতিটা মানুষের গুরু বাবা মা হয়, তাহলে মহাগুরু কে হয়? বিয়ের পরে আর গুরু থাকে না, মহাগুরু থাকে, সেটা হলো আমার বউ। এটা কোনো কথা বললেন? ঘরের বউ আবার মহাগুরু হয় কি করে? আমি জানতাম না, আমার 14 গোষ্ঠী খারাপ, সেটা শিখাইছে আমার বউ। আরে অরুণ ভাই, ভালো মন্দ শেখানোর দায়িত্ব তো বউয়ের থাকে, তাই না? আরো আছে, আমার বাবা মা ভাই বোন খারাপ, এটাও শিখাইছে আমার বউ। বিয়া করে বইলাম না, কাজের বেটি হইলাম, সেটাই বুঝতে পারলাম না। এই কই তুমি এক কাপ চা খাওয়াইছেন আমারে? এই কাজের বেটির মতো যখন কাজ করি সারাক্ষণ, তাহলে তুমি আমার মাসে মাসে টাকা দিবা। ঠিক আছে, টাকা দেবো, কিন্তু কাজ না পছন্দ হলে কাজের মহিলা কিন্তু পাল্টাবো। এই শোনো, আমাকে না ফেলনা মনে করো না। আমাকে জানো কত লোকে দেখতে এসেছিল, সবাইকে রিজেক্ট করে তারপরে তোমার দাদাকে বিয়ে করেছি। হয়তো তাদের কারো কপালে দুঃখ লেখাই ছিল না। এই বউ কাকে বলে জানেন? 2 মিনিট আগে সেফটি পিন কোথায় রাখছে সেটা বলতে পারবে না, কিন্তু 5 বছর আগে স্বামীর আগের মাথায় কি বলছিল সেটা হাড়ে হাড়ে মনে রাখবে। এইটাকেই বউ বলে।
ওমা, তুমি ভেবে দেখেছো কোনদিন যদি আমার বিয়ে না হয়? এতে ভাবার কি আছে রে? আমি তো কবে থেকে ভেবে রেখেছি তোর আর বিয়ে হবে না। এই রুম্পা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আজকে নতুন কাজের মহিলা আসছিল, 10 খান করে রুটি বানাবে, মাসে 1000 টাকা নিবে। আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না, আমি দেবো। তোমার মন খারাপ হবে কেন? আরে মন খারাপ হয়েছে তো তখন, 20 বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে। এই শুনলাম কালকে নাকি তুমি শিবুদার বউরে চুমু দিয়েছো? কেন, তুমিই তো বললা তুমি নাকি স্বপ্নে দেখছো যে আমি শিবুদার বড় চুমু খাইছি। হ্যাঁ স্বপ্ন দেখছি, তাই বলে তুমি বাস্তবে করবা? কেন, আমি তোমার বিয়ের আগে কথা দিছি না যে আমি তোমার সব স্বপ্ন পূরণ করব? করছি। ও এতদিনে তো কোনো স্বপ্ন পূরণ করিসনি, আর আজকে তোর এই স্বপ্ন পূরণ করা লাগলো? সারা লুচ্চো বেটা ছেলে। मैं तो नहीं हूँ इंसानों में। আচ্ছা, আগের দিন ওই জন্যই মা বলছিল যে বাড়িতে নতুন কুকুর পুষি রেখেছি। प्यार झूठा तो जताया है क्यों? ऐसी लड़की को पटाया है क्यों? বউ কাকে বলে জানেন? 2 মিনিট আগে সেফটি পিন কোথায় রাখছে সেটা বলতে পারবে না, কিন্তু 5 বছর আগে স্বামীর আগের মাথায় কি বলছিল সেটা হাড়ে হাড়ে মনে রাখবে। এইটাকেই বউ বলে। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? বালাবো কোন সময় না শপিং এ যাইতে কো, না কোন সময় মিথ্যা কথা কো, না জামাই থেকে টেয়া খুঁজে, আর না পৃথিবীতে পাওয়া যায়। এই সুপ্রিয়া, মনোজের জন্য মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে কি পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে, তোমার ভাইয়ের সাথেও মানাবে, কিন্তু একটু সমস্যা আছে। একটু সমস্যা তো, ওইটা কোনো ব্যাপার না, তুমি কথা বলো। তা কি সমস্যা? দেখলে বোঝা যায় না, তবে কথা বললে বোঝা যায় মেয়ের মাথায় একটু সিট আছে। আরে এইটা কোনো সমস্যা হলো? 25 বছর ধরে আমিও তো পাগল নিয়ে সংসার করতেছি। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। ভাই, আমি চিড়িয়াখানা যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, আমার শরীর ভালো না, তুমিই ঘুরে আসো। আচ্ছা শোনো, তোমার কিছু লাগবে নিয়ে আসবো? কাজ করো, আসার সময় তোমার আত্মীয় স্বজনের ছবি তুলে নিয়ে এসো। আমি তো বাপের বাড়ি যাচ্ছি না, শ্বশুর বাড়ি যাচ্ছি। এই শুনছো, পাশের বাসার ভাবি না দই খেয়ে মারা গেছে। বলো কি? ওর স্বামী তো ঘরেই আছে, তাই না? হ্যাঁ ঘরেই আছে। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। মানে কি, ওর স্বামীর কাছে কি দরকার? আর যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা। যাও নিয়ে আসো, তোমারই খাওয়াবো। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? 1 মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। এই বলো তো, বিয়ে বাড়িতে কে বেশি কষ্ট পায়? কেন, বর? কেন বর কেন? আরে বিয়ে বাড়িতে এত সুন্দর সুন্দর মেয়ে দেখার পর ভাবে এই মেয়েগুলো এতদিন কোথায় ছিল। শোনো, আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। বলো কি, তাই নাকি? 7 দিন কেন, তুমি 14 দিন থেকে আসো। তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। শুধু মনে রাখবা, যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে।